করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ষষ্ঠীর দিন সকালে দেখতেই পাচ্ছ মণ্ডপে চলে এসেছি সবাই অঞ্জলি দিতে। তো এই দেখো ঠাকুরমশাই পুজো করছেন, এটা হয়ে যাক তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সকালবেলা দেখতেই পেলে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো সকাল সকালেই। তারপরে আমরা দুপুরবেলা একটু কলকাতায় ঠাকুর দেখতে সব বেরিয়ে পড়েছি। দেখো আমি প্রথমেই বেরোলাম, তারপরে দীপশা, তারপরে মা আর তোমাদের দাদাভাই, চারজনে মিলে বেরিয়ে পড়েছি। তো আমরা আমাদের গাড়ি নিয়েই আর কি বেরিয়েছি। তো কলকাতার কিছু কিছু ঠাকুর দেখেছি। তো এই ব্লগটায় সব ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব না, কিছু ঠাকুর শেয়ার করছি। পরবর্তী ব্লগে আবার অন্য ঠাকুরগুলো, অন্য প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সবাই সাজুগুজু করে গাড়িতে বসে পড়েছি, শুধু যাওয়ার অপেক্ষা আর কি। দীপসার মুখের একবার হাসিটা দেখো, ঘুরতে যাবে বলে খুব মজা। তো এইটা হচ্ছে আমাদের একটা বারুইপুরেরই প্যান্ডেল। এই প্যান্ডেলগুলো পরে যখন বারুইপুরের ব্লগ দেব পূজা প্যান্ডেলের, তখন তোমাদের সাথে ভালো করে এই প্যান্ডেলগুলো শেয়ার করব। এটা যেহেতু রাস্তায় যেতে যেতে পড়েছিল বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো পুজো মানেই বুঝতে পারছো মেলা, প্রচুর মেলা, দোকানপাট বসেছে চারদিকে। রাস্তায় দেখো প্রচণ্ড পরিমাণে হচ্ছে দোকানপাট আর সেরকম জ্যাম। তো থেকে থেকে আর কি গাড়ি মানে দাঁড়িয়ে পড়ছিল। তো এখানে তখন আমরা বারুইপুর থেকে আর কি বের হতে পারিনি। দেখো এখানে আটকে গেছি, এতটাই জ্যাম। তো এইগুলো সব তোমার হচ্ছে বারুইপুর দিয়েই আর কি যাচ্ছি। বারুইপুরের সব ভালো ভালো প্যান্ডেল রয়েছে। বারুইপুরের যেহেতু প্যান্ডেল আমরা নবমীর দিন হচ্ছে ঘুরবো, তো সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। এখন ষষ্ঠীর দিন চলো কোথায় কোথায় গেলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটা চলে এসেছি, দেখো হচ্ছে কসবা, এটা হচ্ছে তোমার ত্রিবর্ণ সংঘ, ওরা করেছে তোমার বাঁশের কেল্লা। এইগুলো তোমার মানে কি বলবো, বাঁশের ঠিক এইগুলো বাঁশ দিয়ে, ভিতরটা বাঁশ দিয়েই করেছে, বাঁশ দরমা দেখতেই পাচ্ছ। তো ঠাকুরটা খুব সুন্দর করেছে, দেখো একচালার ঠাকুর। ঠাকুরটা একটু অন্য রকমের, এখন তো প্রায় একচালার ঠাকুর আর কি দেখাই যায় না, সত্যি কথা বলতে কি। তো একচালার ঠাকুর মানে ভীষণ ভালো লাগে, একটা সাবেকি ভাব থাকে ঠাকুরের মধ্যে। তো এই প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ত্রিবর্ণ সংঘ। তো ফার্স্ট এটা তোমার বোসপুকুর শীতলা মন্দির যেতে আর কি এই প্যান্ডেলটা পড়লো, তো এটাই দেখে নিলাম। এইগুলো সব ফলা দেখো। এরপর দেখো হচ্ছে যাচ্ছি তোমার হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির। তো বোসপুকুর শীতলা মন্দিরে প্যান্ডেল তো প্রতিবারেই ভালো হয়, এ আর বলার কিছু নেই। এরা আর কি তোমাদের এদের থিম ছিল সময়, আমরা যে সময়ের সাথে সাথে মানে এগিয়ে যাচ্ছি সেটাই আর কি ওরা আর কি ব্যক্ত করেছে। মানে ছোট একটা ভ্রূণ থেকে কিভাবে একটা মানুষ হয়, তারপরে আস্তে আস্তে মানুষ মানে সময়ের সাথে সাথেই জন্ম নেয়, মৃত্যু হয়, সেটাই ওরা আর কি তুলে ধরেছে। তো এরা মেনলি হচ্ছে তোমার আর কি সময়ের সাথে সাথে মানুষ কিভাবে আস্তে আস্তে একটা ভ্রূণ থেকে পরিণত মানুষে পরিণত হয়, তারপরে তার মৃত্যু হয়, সেই সব জিনিস নিয়েই আর কি প্যান্ডেলটা করেছে। যা আমার মানে আমি যেটুকু বুঝেছি তাতে সেটাই মনে হলো। তো এখানে এরা প্যান্ডেলে বিভিন্ন ধরনের মাথার খুলি, তোমার বোনস, এইসব দিয়েই মোটামুটি প্যান্ডেলটা করেছে, সাজিয়েছে। আর একটু যেহেতু অন্ধকার মতো, তাই কতটা ভালো তোমরা বুঝতে পারবে প্যান্ডেলটা আমি জানি না। তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম।
তো চলো দেখা যাক এদের প্যান্ডেল। আস্তে আস্তে ভিতরে ঢুকছি। তো আমরা যেহেতু দুপুরবেলা গেছি তো তো অতটা ভিড় ছিল না, ভিড়টা একটু কমই ছিল। তো দেখে বুঝতেই পারছো। এই দেখো, এই যে নিচে নিচে যে সাদাগুলো দেখলে ওইগুলো হচ্ছে তোমার সব মাথার খুলি করেছে। এবার সত্যি কি বানিয়েছে সেটা আমরা জানি না, সত্যি কথা বলতে কি। এইসব কাঁচের আর কি তোমার এই যে জারগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বোনস রয়েছে, তোমার বিভিন্ন বিভিন্ন আর কি জিনিসের তোমার বোনস রেখেছে ওরা। তারপরে বিভিন্ন ধরনের ভ্রূণ রয়েছে। আর এই দেখো এদের দুর্গা প্রতিমা, এটা আর কি থিমের যে প্রতিমা হয় সেটাই, নিচে ছোটো মতো আর কি দুর্গা প্রতিমা, যেটা মেন আর কি দুর্গা প্রতিমা সেটাকে হচ্ছে রেখেছে। তো এখানে দেখতে পাচ্ছ যেটা থিমের দুর্গা ঠাকুর, 4টে হাত। তো এখানে দশভুজা করেনি। এই দেখো এটা হচ্ছে ওই যে ছোটো মতো দেখালাম যেটা, ওটা মেন দুর্গা ঠাকুর আর কি। তো এই প্যান্ডেলগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা বেশি বড় করব না, এর পরের দিন যে ভিডিওটা দেব তাতে আর যে যে প্যান্ডেলগুলো দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু ষষ্ঠীর দিন বেরিয়েছি, সত্যি কথা বলতে কি বাইরে কিছু খাওয়া দাওয়া করব না, আমিষও কিছু খাবো না। তো গরমে প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, তো এখানে প্রচুর খাবার দাবারের আর কি স্টল দিয়েছে। এই দেখো এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর বাইরে তো কিছু ষষ্ঠীর দিনে খাওয়া যাবেই না, সত্যি কথা বলতে কি। তো জলটাই খেলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে সব সময় পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। ভালোবাসা দিচ্ছ তোমরা বুঝতেই পারছি, আরও বেশি বেশি করে ভালোবাসা দিও। দীপসাকে ভালোবাসা দিও। আমাদের এইভাবে সব সময় পাশে থেকো। আর পুজোর প্রচুর ভিডিও আসবে, সেগুলোকে পুরোটা দেখো, ফুল ওয়াচ করো। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। রাস্তায় যেতে যেতে আরও একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ।